2020 সাল ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে একের পর এক প্রাণ হারাচ্ছিলেন বাংলাদেশি নাগরিকরা। এই নির্মম হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে দীর্ঘ 1 মাস ধরে অবস্থান করছিলেন এক তরুণ শিক্ষার্থী, নাম তার নাসির উদ্দিন পাটোয়ারি। আজ আমরা জানব এই সংগ্রামী যুবকের গল্প, তার আন্দোলনের পথ চলা। আপনারা কারা সেটা বলেন না। আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুমেছিলেন, সেই জন্য আপনারা জানেন না আমরা কারা। আমরা তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। আমাদের কারণে আপনার অ্যাক্টিং চেয়ারম্যান হলো, তার মামলাগুলো উঠে। নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুরের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2013-14 সেশনের মার্কেটিং বিভাগের ছাত্র। থাকতেন জিয়াউর রহমান হলে। ছাত্র রাজনীতি শুরু বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামের একটি বামধারা সংগঠন থেকে। দায়িত্ব পালন করেছেন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে। 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন তিনি। 2020 সালের শুরু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে 1 মাসেই 21 বাংলাদেশী নিহত হন। নাসির উদ্দিন তখন রাজু ভাস্কর্যের নিচে একাই শুরু করেন লাগাতার অবস্থান। তার দাবি, সীমান্ত হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে। মৃতদেহ ফেরত না দেয়া, সরকারের নিষ্ক্রিয়তা, সব কিছুকেই চ্যালেঞ্জ করেছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নাসির উদ্দিনের রাজনৈতিক পরিচয় ছড়িয়ে পড়ে। 2020 সালে 20 সেপ্টেম্বর এবি পার্টিতে যোগ দেন এবং দায়িত্ব পান সহকারী তথ্য ও গবেষণা সম্পাদকের। কিন্তু কিছুদিন পরেই পদত্যাগ করেন নতুন রাজনৈতিক পথের সন্ধানে। 2024 সালের 8 সেপ্টেম্বর নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক করে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। রাষ্ট্র পুনর্গঠন, জনগণের পক্ষে নীতি নির্ধারণ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য। তা আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন, পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। 2025 সালের 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। মুখ্য সমন্বয়ক হিসেবে এই পার্টিতে দায়িত্বরত অবস্থানে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনই আশা করেন অনেকেই। এই সংবিধানের অধীনে আমরা আর যেতে চাই না। আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধান চাই, নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, 90-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে, 24-এর রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে।